আচ্ছা, আলহামদুলিল্লাহ যশোরে সব রকমের খাওয়া আছে না নাই? এই ঢাকার বাহিরে সবচেয়ে বেশি সুবিধাজনক জায়গা হলো যশোর। যেমন ট্রান্সপোর্টের সুবিধা, বিমান বলেন, রেল বলেন, এখন তো 2.5 ঘন্টা রেল পৌঁছে যাচ্ছে, 2.5 ঘন্টা পৌঁছে যাচ্ছে ঢাকা, যেটা অকল্পনীয়। ঠিক না ঠিক? কে আসে প্লেনে ঘোরার দিন? সামনে থেকে আমাদের ট্রেনের টিকিট করে দিবে। প্লেনে গেলে আমাদের 2.5-3 ঘন্টা লাগে। যশোরের মানুষের মন বড়, যে ভ্যান চালায় মাদ্রাসার একটা ছাত্র খাইতে দেয়, শান্ত। এই তো শান্ত। হ্যাঁ, শান্ত আমাকে জড়িয়ে ধরেছে, আমিও শান্তকে জড়িয়ে ধরি। মানুষ যদি আপনাকে আলিঙ্গন দিতে আসে, আপনি তাকে কি দেবেন? আলিঙ্গন দিবেন। এই যে শান্ত দেখেন, স্টেজে এসে আমার সাথে দেখা করেছে, আলহামদুলিল্লাহ। শান্তর পিছনে তো সাংঘাতিক লেখেন। হ্যাঁ, ওসামা, ওরে সর্বনাশ, এটা ট্রাম্পরে দেখাও না, লাভ দিয়ে উঠবে। আলহামদুলিল্লাহ, গাবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবার ছাগল জবাই করতে গেলেন। কি জবাই করতে গেলেন? রাসূল বললেন, ছাগল জবাই করো, কিন্তু যেই ছাগলের দুধ দেয় সেটা জবাই করো না। আর আমরা তো খাইলে খাসি খাই। একটা খাসি ছাগল, কতগুলো ছাগলের জীবন শেষ। খাসি করলেই ও কি আর প্রজনন করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার খাসি খেয়েছেন। কয়বার? একবার খাসি খেয়েছেন। আমরা যেন ছাগলের এই খাসি না করি। খাসি করলে ওর প্রজনন থেকে যায়। যেমন আমরা মাছের ডিম খেয়ে মাছের সর্বনাশ করি। প্রশাসন কত চেষ্টা করে, ঝাটকা ধরো না, কে শুনে কার কথা? গোপনে গোপনে ঝাটকা ধরে। ঠিক না ঠিক? মাছ, ডিমালা মাছ যদি না ধরতেন, আমাদের পানি আর মাছ একাকার হয়ে যেত। এত বেশি ডিমালা মাছ আমরা শিকার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুলুম, যেই ছাগলে দুধ দেয় ওই ছাগল জবাই করো না, দুধ ছাড়া ছাগল জবাই করো। জবাই করে রাসূলকে খাওয়ার দিলেন। রাসূল সবসময় 2টা আইটেম খাইতেন বেশি। কয়টা? টেবিলের মধ্যে 7-8 রকমের আইটেম কখনোই তিনি খান নাই। 7-8 রকম 10 রকমের আইটেম যোগান দিয়ে টেবিল সাজানো, এটা পছন্দ করতেন না। 1-2টা আইটেম, 2টা আইটেম রুটি আর গোস্ত। রুটি আর কি? গোস্ত। খুব বেশি হলে একটা মিষ্টি রাখতেন, বাস খালাস। এটা খাওয়া যায় বেশি। আপনি দেখবেন যেদিন আলু ভর্তার ডাইল হয় সেদিন ভাতে কি পড়ে? এই যে দেখছেন অবস্থা, ভাতে খাওয়া যায় ইচ্ছা মতো। আর যখন 15 তরকারি হয়, তরকারি খাইতে খাইতে মুখের অবস্থা খারাপ। কিসের ভাত খাবে? রুচি অনুযায়ী খাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো আমার প্রিয় সাহাবী, এই যে পানি তোমরা খেলা, এই পানি হলো আল্লাহর নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সব নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবেন কে? আল্লাহ প্রশ্ন করবেন। এই জন্য পানির অপচয় যেন না হয়। মসজিদে সবচেয়ে বেশি অপচয় হয় কিসের? পানির। এক ওযু করতে গিয়ে 1 গোসলের পানি ফেলে। রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। আর বলতেন, দরিয়ায় থাকলেও সাগরে থাকলেও পানির অপচয় করো না। কি অর্থ? এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দিজিয়ে। সাগর ডেকে ডেকে বলছে, আমাকে পানি পান করাও। নোনা পানিতে তৃষ্ণা মিটে না, এই জন্য সাগরের ভিতরে মিষ্টি পানি দান করেছেন কে? এই মিষ্টি পানি আল্লাহর নিয়ামত। আপনি 1 মগে গোসল করবেন, 1 মগে ওযু করবেন, 3 মগে গোসল। আবার ওই ওযুর শেষ পানিটা রাসূল খেতেন, সব রোগের ঔষধ। এটা বরকত। ওযু করে কখনো মুছতেন না, আপনারাও মুছবেন না। আমাদের লোকেরা ওযু করে এই যে টিস্যু দেখেন, কত অপচয় আমাদের দেশে। এখন একটা টিস্যু বক্স কতক্ষণ যায়? 5 জন যদি ওযু করে, টিস্যু বক্সের অবস্থা খারাপ, নিতে থাকে। আর আগে একটা তোয়ালিয়া নিলে 2 বছর যেত। ঠিক না ঠিক? অপচয় দেখে, তাও পরিবারের সবাই, আর তাও স্বাস্থ্যসম্মত। এটার ভিতরে প্রিজারভেটিভ থাকে। পাশ্চাত্য পৃথিবীতে এখন বলা হচ্ছে টিস্যু কম ইউজ করবা। টিস্যু যারা বেশি ইউজ করে তাদের বিভিন্ন পার্টে ক্যান্সার হচ্ছে, প্রিজারভেটিভ দেয় এটার ভিতরে। সব দিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। রাসূল বাথরুমে মাটি ব্যবহার করতেন আর পানি দিয়ে শৌচ করতেন। এটাকে মহাপবিত্র বলেছেন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এদের প্রশংসা করেছেন সূরা তাওবার 108 নম্বর আয়াতে, রিজালুন ফালিয়াতাহহারু। ওরা এমন কিছু মানুষ আছে যাদের পবিত্রতার প্রশংসা করেছেন কে? কোবা মসজিদের পাশে কিছু মানুষ মাটি দিয়ে তারপরে পানি দিয়ে পবিত্রতা নিতেন। রাসূল কাছে তাদের ব্যাপারে প্রশংসা করা হলো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করে বললেন, তোমরা কিভাবে পবিত্রতা গ্রহণ করো? তারা বলছে, আমরা পানি দিয়ে পবিত্রতা গ্রহণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাদেরকে শোনালেন, তোমাদের প্রশংসা করেছেন কে? তাহলে প্রথম যারা নামাজের ব্যাপারে উদাসীন তাদেরকে ওয়াইল দোজক দিবেন কে? 2 নম্বর যারা ওজনে কম দেয়, ন্যায় বেশি দেয়, তাদেরকে ওয়াইল দোজক দিবেন কে? 3 নম্বর যারা আল্লাহর কিতাবকে গোপন রাখে, ওয়াইল দোজক দিবেন কে? 4 নম্বর যারা মিথ্যা কথা বলে, তাদেরকে ওয়াইল দোজক দিবেন কে? 5 নম্বর ওয়াইলুল লিল মুশরিকিন, যারা শিরক করে তাদের জন্য ওয়াইল দোজক তৈরি করেছেন কে? কোন মন্দিরে আপনি যাবেন না, হারাম। আমার ফারুক বলছেন, কোন মুসলমান যেন কোন ধর্মীয় কোন উৎসবে কারো উৎসবে না যায়, কারণ যেখানে মূর্তি থাকে সেখানে সব সময় গজবের মুক্ত হয়ে যায়, যে কোনো সময় সেখানে গজব নাজিল হতে পারে। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 11 বছর, ওনার চাচা বললেন, চলো মূর্তির সামনে যাই। মূর্তির সামনে অনেকগুলো তীর রাখা থাকতো, একটা তীর তুমি নিবা, আমাদের ভাগ্য পরীক্ষা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন। মূর্তিটা সামনে আসার আগেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম ওনাকে ধরে, ওনার আত্মীয় স্বজন ওনাকে ধরে ঘরে নিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে বললেন, ওই যে একটা চেহারা দেখে আমি অজ্ঞান হয়েছি, মূর্তির সামনে যাইনি, ওই চেহারা ছিল জিবরাইল আমিনের চেহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জীবনে কখনো মূর্তির সামনে যাইনি। মা খাদিজা বলেছেন, আমিও যাইনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিও। আমার প্রিয় হিন্দু ভাই বোনদের, কোন কিতাবে মূর্তির পক্ষে একটা কথাও নাই, বরং এই মাটির জিনিস তারা বানায়া এই মাটির কাছে আবার নিজেদের আবদারগুলো পেশ করে। আবদারগুলো পেশ করার পরে যখন আবদার পূরণ হয় না, এগুলো নিয়ে আবার কোথায় দেয়? আরো জোরে বলেন। হ্যাঁ, এটা কি? না, এগুলো বলবেন না, আন্দাজি কথা। আপনারা ভোট দিন বুঝি রাসূলের হাতে ভোট দেওয়া হইল, এটা বলবেন না। হ্যাঁ, আমরা কোরআনের পক্ষে ভোট দিব, তাহলে খুশি হবেন কে? আরো জোরে বলেন। আমরা কোন বেনামাজিকে রায় দিব না, কোন কোরআন বিরোধীকে আমাদের রায় দেওয়া জায়েজ নাই। কোরআনের পক্ষে যারা, তাদের সাথে আমরা থাকবো। ঠিক না বাড়ি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পক্ষে থাকতেন, কোরআনকে ভালোবাসতেন, কোরআনের পক্ষে রায় দিতেন। সাহাবায়ে কেরাম কোরআনের পক্ষে রায় দিতেন। আল্লাহ এরপরে 3 নম্বরে বলছেন, শুনো আমি কেন সর্বময় ক্ষমতার অধিকারী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। 5টা পরীক্ষা আল্লাহ করবেন। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। 5টা পরীক্ষা আল্লাহ করবেন। কয়টা পরীক্ষা? পরীক্ষা নাই, জান্নাত নাই। হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। আল্লাহ বলছেন, এই যে দুনিয়াতে এত সুন্দর জিনিস বানিয়েছি, আকাশ বানিয়েছি, তারা বানিয়েছি, এই ব্যাপারে আমার সাথে কোনো শরীক নাই। তাহলে তোমরা কেন আমার সাথে শরীক করো? তোমরা কেন আমাকে ডাকার জন্য মূর্তিগুলো বানাও? তোমরা কেন আমাকে ডাকার জন্য বিভিন্ন হুজুরের হাত ধরো? অমুক হুজুর আমাকে নিয়ে জান্নাতে যাবে, এরকম কথা সমাজে আছে না নাই? জান্নাতে পাঠানোর মালিককে ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে হবে। ঠিক না ঠিক? যেমন নামাজে আমরা যখন দাঁড়াই, আমাদের সূরা কি আমরা পড়ি না, হুজুরে পড়ে দেয়? আমাদের তাসবিহ আমরাই পড়ি, আমাদের চাওয়া আমরাই চাই। রাসূল বলছেন, যখন তুমি জান্নাত চাইবা, ফেরদাউস চাও, কারণ ফেরদাউস হলো 100টা জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত, যেখানে সব নবীরা থাকেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দেন। আর চিৎকার করে বলেন আমিন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে ভালো কাজ করে, এই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম। তবে পরীক্ষা নেব 5টা। প্রথম পরীক্ষা, তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। বিগত সরকারের আমলে খাওয়া পায়নি, পড়া পায়নি, এরকম লোক এখানে আসে না নাই? কয়টা মামলা ছিল তোমার? আমার 10টার কর। কয়টা মামলা? একটা। তুমি ছিলে সুবিধাবান, গেছে জেলখানে। নিরীহ মানুষ 19 দিন ছিল জেলখানে। এখানে জেল খেটেছে, এরকম লোক আছে না নাই? এই জায়গায় সব মামলা আসামি, সব মামলার আসামি। কেন মামলা দিয়েছো? কেন মামলা দিয়েছো? মিথ্যা মামলা। আর মামলা যারা খেয়েছে, দিনকে দিন এরা উপাস থেকেছে। ঠিক না ঠিক?
এই উপায় যদি আল্লাহর জন্য হয়, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? এখন যেন কোনো ঠেলাঠেলি না হয়। এখন যদি আমরা দুই দল ঠেলাঠেলি করি, আবার ফেসিবাদ আসবে, ঠিক না ঠিক? এই জন্য একসাথে থাকবো, একসাথে নামাজ পড়ি, একসাথে কোরআনের বাগানে এসেছি, একসাথে আল্লাহর কোরআনকে পার্লামেন্ট দিয়ে সাজাবো, ঠিক না ঠিক? আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। প্রথম ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করব। ভয় দেখানো হতো, চোখ তুলে নিবে, হাত কেটে ফেলবে। অনেক লোককে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আপনাদের এই যশোর এলাকাটা ছিল খুব নোংরা। যেমন আমি প্রোগ্রাম করে আসতেছি আশাশুনি থেকে সাতক্ষীরা, আমার প্রোগ্রামে আমাকে ধরার জন্য মোট 8 জন ম্যাজিস্ট্রেট, 7-8টা গাড়ি। আমাকে ওখানে তখনকার উপজেলা চেয়ারম্যান বলল, স্যার তারা গাড়ি বহন নিয়ে আসতেছে আপনাকে ধরার জন্য। আমি বললাম ঠিক আছে, তুমি আগে ভাগো, কারণ তোমার তো চেয়ারম্যানশিপ যাইবে, আমার আর যাওয়ার কি আছে। আমি মোনাজাত করলাম 1.5 ঘন্টার মাথায় করে একটা মোটর সাইকেলে উঠলাম। আমারই জিজ্ঞেস করতেছে, হুজুরের গাড়ি কই? কত বড় বেকুব দেখে। আমার মাথায় হেলমেট, আমি মোটর সাইকেল চালাতেছি, পিছনে মেম্বার। আমারই জিজ্ঞেস করে, তারেক মনোয়ার সাহেবের গাড়ি কই? আমি কই সামনে আছে, তাও। এই হলো পাঠা। এগুলো কি পাঠা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে গেছে 100 যুবক, রাসূলের ঘর ঘিরে দাঁড়িয়ে আছে মক্কায়। আল্লাহ বললেন, রাসূল হাতে কিছু বালু নাও। হাতে কি নাও? বালু নাও, পড়ো, ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দাম ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ফু দিয়ে ছেড়ে দাও, বাস সবার চোখের ভিতরে বালু ঢুকিয়ে দিলেন কে? ওরা চোখ কসলাচ্ছে, ফাঁক দিয়ে বেরিয়ে গেলেন রাহমাতাল লিল। সেই আল্লাহ এখনো আছে না নাই? এত মামলার পরে শুধু বিএনপির একলা মামলা ছিল 18 লক্ষের বেশি। এগুলো সব কাটাইবা? মামলা কাটছে তো? একটাও যেন না থাকে। ভাইরা জানে, একটা থাকলো এটা দিয়ে খোঁসায় তোমার চন্দ্রা বাজার দিবে। আমার বিরুদ্ধে মামলা প্রথম দেয় ওই কাঁঠাল রানী। আমি ইংল্যান্ডে, একজন টিভি উপস্থাপক, তিনি খুন হয়েছেন, নুরুল ইসলাম ফারুক। আমি তখন ইংল্যান্ডে, পত্রিকা টেলিভিশনে দেখি 1 নম্বর খুনি হলেন তারেক মনোয়ার। আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আমার নবী মিথ্যা মামলা খেয়েছেন, আমরাও খেতে রাজি, ঠিক না ঠিক? শহীদুল হক সাহেব আমার পক্ষে বেশ কাজ করেছেন তখন পুলিশের আইনজীবী। তিনি বলছেন, দেখেন আপনারা এত মৃত্যুক্ষণ কেমনে, উনি তো দেশেই ছিলেন না, আপনারা ওনার নামে কেমনে মিথ্যা মামলা দেন? হয় এই মিথ্যা মামলা উঠাইতেও কি লাগছে? কি লাগছে? পরে শুনলাম মামলাটা সরাসরি উনি দিয়েছেন। উনাকে চিনেন তো? ওই তিনি আর কি, ওই যে এখন ভারতে ঘাপটি বেড়া দিয়েছে, তিনি সেখানে বসে আছেন, ফুস করে ঢুকে পড়বেন, আমরাও ফেস করে ভেঙে ফেলব। শুধু পা বাড়া দেখি, শুধু পা বাড়া। লক্ষ জনতা, কোটি জনতা এখন তৈরি হয়েছে, ঠিক না ঠিক? এই ঐক্য ভাঙা যাবে না। আমাদের পুলিশেরা এখন আমানতদার, আলহামদুলিল্লাহ বলি। আগে পুলিশ দেখলে সবচেয়ে বেশি হুজুররা দৌড়াইতো। পুলিশ দেখলে হুজুর কইতো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। আচ্ছা, আমি তো ভালো ভালো বেঁচে আসছি। আলামিন একটা হুজুর আছে না, ওরে দৌড়ায় ধরছে 2 দিন পরে ওই শ্যামনগর রোডে ধইরা, তারপরে সাতক্ষীরা শেষ সীমানা, হ্যাঁ ওই পাশে রাখলো তাকে। সারা ওই রাত 2:30টার সময় ধরছে, পরের দিন 3টা পর্যন্ত তাকে থানায় বসায় রাখছে। ভয় আছে না নাই? টাকা আছে না নাই? লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছে। মনে রাখবা, কোনো হারামে কোনো আরাম নাই, হালাল আছে যেখানে বরকত আছে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সম্পদের কমতি হয়, নিজের জানের কমতি হয়, সবকিছুর কমতি হয়। অবাশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দান করেছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি চাই তোমরা সবচেয়ে ভালো কাজ করো। আমরা বললাম, আল্লাহ ভালো কাজ করলে আমাদেরকে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো কাজ করলে তোমার মন যা চায় তা দিয়ে দিবেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। গলা তো ভেঙে গেছে, আল্লাহু আকবার করলে আওয়াজও আসে না। জোরে বলো তো আল্লাহু আকবার। আরে গলা ভাঙছো কেমনে মিয়া? কথা কই আমি, তোমার গলা ভাঙা কেন? ঝাড়ছে, সর্বনাশ, পিছন দিয়ে ঝাড়ছে। কালো জাদু, সূরা বাকারা পড়ো, কালো জাদু শেষ হয়ে যাবে। সূরা বাকারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার, এত এত পাওয়ারফুল এটা। আপনি এটা যদি পড়েন, কে কালো জাদু করছে তার ছবি সহ আল্লাহ আপনার কাছে পাঠিয়ে দিবেন। সব রকমের বিপদ থেকে হেফাজত